আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তখন জি, আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাবেন আমাকে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা? জি হুজুর শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। জি, আপনাদের নেটওয়ার্ক প্রবলেম না আমার প্রবলেম? একটু দেখুন। আমার তো নেটওয়ার্ক আশা করি ফুল রয়েছে। আমাদেরও ঠিক আছে, পাচ্ছি দেখতে। ঠিক আছে। দেখুন, গত লেকচার নম্বর ৭ এ যে আমি পড়াটা দেখিয়েছিলাম, এই হচ্ছে হরফের উচ্চারণের পার্থক্য মোটা পাতলা। তার মধ্যে হচ্ছে এই তা এখান থেকে হয়ে গিয়েছিল। এই সদ থেকে হবে। আমি আরেকবার উপর থেকে একবার বলে চলে আসি। আজকে আমাদের একটু তাড়াতাড়ি দেখতে হবে কেননা পরের সবকটাকেও দিতে হবে। হ্যাঁ, দেখুন, তা এটা পাতলা আওয়াজ, ত মোটা আওয়াজ, জাল পাতলা আওয়াজ, আর জ মোটা আওয়াজ, জ জ মোটা আওয়াজ। এরপর দেখুন কাফ, কাফ পাতলা আওয়াজ, কফ মোটা আওয়াজ। এই মোটা আওয়াজ পাতলা আওয়াজ আমাদের এটা বারবার দেখতে হবে আর চিনতে হবে ভালো করে, আর প্র্যাকটিসও করতে হবে। দাল, আর এটা হচ্ছে জদ, জ- জদ, 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 জদ। এরপরে দেখুন হা, হালকা পাতলা আওয়াজে, হলকের শুরু কণ্ঠনলীর শুরু থেকে হা, হা পাতলা আওয়াজে, আর এটা কণ্ঠনলীর মাঝখান থেকে মোটা করে হ্যাঁ, হ্যাঁ চেপে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ চাপ দিয়ে কণ্ঠনীর মাঝখান থেকে। ঠিক আছে। এরপর দেখুন যা, ঝির ঝির ও নরম আওয়াজে যা, যা, যা। জিম এটা শক্ত ও কঠিন আওয়াজ, জিম জিভের মাঝখান থেকে বলতে হবে চেপে, জিম, 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 জিম। জিম জিম বললে হবে না, জিমও নয়, আর জিম, জিম, জিম এইভাবে বলতে হবে জিভের মাঝখান থেকে, জিম। এবার দেখুন সা পাতলা আওয়াজে নরম আওয়াজ, সা, সা। জিভের আগায় এবং সামনে উপরের দাঁতের আগায় দাঁতটা লাগবে, দাঁতের আগাটা জিহ্বার আগাটা লাগবে, আর সামনে হাওয়াটা বের হয়ে যাবে, সা, সা। এটা সির সির করে সিন, সিন শিরশির ও পাতলা আওয়াজ, সিন, সিন, সিন। আর ওই শির করেই আওয়াজ হবে মোটা করে এটা, স, স, সদ, 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 সদ। জি, শুনতে পাচ্ছেন? আপনাদের কারোর আওয়াজ পাচ্ছি না, আমি আবার কনফিউজ হয়ে যাব। না, জি মিউট করে পাচ্ছি রেখেছি, মিউট করে রেখেছি আপনারটা শোনার জন্য। ঠিক আছে, জি মিউট করে আপু রাখুন। শুনতে পাচ্ছি। জি, জি, ঠিক আছে। সদ, সদ, সদ এটা শিরশির ও মোটা আওয়াজ। এটা যেন সিন বলছি, শিরশির করে যেরকম সিন হচ্ছে, সিন, সিন, পাতলা করে সিন, সিন। আর এটা মোটা করে স, সদ, সদ মোটা আওয়াজে, বুঝতে পারছেন? তারপর দেখুন হামজা, শক্ত ও পাতলা। শক্ত বলতে কি শক্ত? চেপে না, হামজাহ, জাহ যে বলছি এইটা হামজাহ, হামজাহ। শেষে যে ছাড়ছি একটু শক্ত করে, হামজাহ, 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 জাহ, জাহ। ওইটাইকে বলতেছে শক্ত। কিন্তু শক্ত বলতে আইনের মতো বা চেপে বা বড় হার মতো চেপে ওইরকম শক্ত করে না, হামজাহ, হামজাহ, হামজাহ। ঝাটকা মারা হচ্ছে, হামজাহ, হামজাহ। বুঝতে পারছেন? দেখুন আইন নরম ও পাতলা আওয়াজে, আইন, 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 আইন। হা যেখান থেকে বেরোয় কণ্ঠনলীর মাঝখান থেকে, ওইখান থেকে আইন, 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 আইন। বুঝা গেল? এরপর দেখুন ওয়াও, দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে,
দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে ওয়াও। বা, দুই ঠোঁটের ভিজা অংশ হতে পাতলা আওয়াজে বা। বা, ওয়াও, ঠোঁট গোল করে ওয়াও। বা, বা, সিম্পল সিম্পল, দুটো ঠোঁট লেগে বা। বা, সিম্পল। এরপরে দেখুন উচ্চারণ করে হরফের উচ্চারণের পার্থক্য। দেখুন তা জেবার তা আর ত জেবার ত, মোটা আওয়াজে। এই পার্থক্যটা তা আর কি ত, মোটা আওয়াজ আর পাতলা আওয়াজ, পার্থক্যটা খেয়াল রাখতে হবে আমাকে। তা ত, তাজের তি, তজের তুই, 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 মোটা করে তুই, তুই। তাজের তি পাতলা করে সিম্পল ভাবে হয়ে গেল। আর তজের তুই মোটা করে তুই, তজের তুই, 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 মোটা করে। এরপরে দেখুন তা পেশ তু আর ত পেশ তু, তু, মোটা করে ঠোঁট গোল করে তু, তু, ঠোঁটটা গোল হবে পেশে, পেশে ঠোঁটটা গোল হবে। ত পেশ তু, তা পেশ তু, একেবারে পাতলা মোটা, পার্থক্য বোঝা যাচ্ছে সিম্পল ভাবে। হামজা জাবার আ আর আইন জাবার আ, দুটোর মধ্যে পার্থক্য। আ, 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 দুটো পার্থক্য খুব সুন্দর বোঝা যাচ্ছে। হামজা জাবার আ, আইন জাবার আ, দুটোর পার্থক্য খুব ভালোভাবে যেন আমাদের মনে রাখতে হবে। এটা হামজা জের ই, আইন জের ই, ই, চেপে ই, আইন জের ই, ই, হামজা জের ই, আইন জের ই, 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 বুঝা গেল? এরপরে দেখুন হামজা পেশ উ, আইন পেশ উ, 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 এই হামজা পেশ উ, আইন পেশ উ, 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 চেপে গলার মাঝখান থেকে আইন হা যেখান থেকে বের হয়। জি, হামজা পেশ উ, আইন পেশ উ না রু? না, রু কেন হবে? র পেশ রু হয়, আইন পেশ উ হয়। এই হামজা পেশ যে উ বলা হচ্ছে হর্ষ উ যে বলা হচ্ছে, হ্যাঁ, হামজা পেশ উ, এটা হর্ষ উ দিয়ে। আর হচ্ছে আইন পেশ উ যে বলা হচ্ছে, এটা হচ্ছে দীর্ঘ উ দিয়ে উচ্চারণ। দীর্ঘ, বাংলার যে দীর্ঘ উ আছে সেই দীর্ঘ উ দিয়ে উ, 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 চেপে কোথায় দীর্ঘ। বলে বুঝতে পেরেছেন? দিচ্ছি। জি, এরপর দেখুন জা জবর জা, জা জবর জা, আর জিম জবর যা, জিবের মাঝখান থেকে এটা চেপে, আর এটা জিহ্বার আগা, দাঁতের আগা, জা, 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 আর এটা হচ্ছে যা, জিবের মাঝখান, ওর সরাসরি তালু থেকে চেপে যা, যা, জিম জবর যা, আর এটা জা জবর যা, দুটোর পার্থক্য খেয়াল রাখতে হবে, আর আমাদের এটা প্র্যাকটিসও করতে হবে। জা জের জি, জিম জের জি, জি, বুঝা গেল? জা পেশ জু, জিম পেশ জু, জু। এরপর তোমার দাল জবর দা আর লদ জবর ল, ল, দাল জবর দা, লদ জবর ল, ল। আর দাল জের দি, লদ জের জুই, জুই, লদ জের জুই, জুই। আর দাল পেশ দু আর লদ পেশ জু, জু, জু। দাল পেশ দু একবারে পাতলা করে, আর জদ পেশ লু, লু, মোটা করে, গোল করে, মোটা করে, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ায় কাছে লেগে থাকবে। দাল পেশ দু আর লদ পেশ লু, লু, মোটা করে। প্র্যাকটিস করতে হবে, আশা করি হয়ে যাবে। এবার সিন জবর সা, সদ জবর স, 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 সিন জবর সা পাতলা করে, আর সদ জবর স মোটা করে, স, স, স। এরপর দেখুন সিন জের সি, সদ জের সুই, 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 মোটা করে পুর করে সুই, সুই, পুর অক্ষর সাতটি ছিল এই জন্য পুর হচ্ছে সুই, 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 সুই। এরপর দেখুন সিন পেশ সু পাতলা করে সু, 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 আর এর সদ পেশ সু, সু, মোটা করে সু, 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 পুর করে এবং মোটা করে সু, সু, সু। দেখুন এরপর দেখুন হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, দুটো পার্থক্য আছে। আ, ইয়া, আ, ইয়া,
আ ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, দুটো পার্থক্য আছে। হামজা জের ই, ইয়া জের ই, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই। ই ই ই ই ই ই ই ই, দুটোর পার্থক্য আছে। এটা হচ্ছে হামজা জের ই আর ইয়া জের ই। ই ই আমি একটা আপনাদের বাংলায় বুঝাতে যাচ্ছি। ই, এটা হচ্ছে ই, আর হচ্ছে আমি যদি দুটো ই লিখি, ই ই ই, একটা ঝাটকা ই দিয়ে আর একটা এমনি ইয়াজের ই, একটা হচ্ছে হামজাজের ই, মনে হচ্ছে যেন আওয়াজটাকে আমি কেটে ফেললাম। হামজাজের ই, আওয়াজটাকে যেন আমি কেটে ফেললাম। আর ইয়াজের ই, আওয়াজটা আমি কাটলাম না, ই একবারে সোজা চলে গেল, ই সমতল ভাবে চলে গেল। ই, বুঝা গেল? এরপরে দেখুন হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, এই হামজা পেশ উ যে আমি বলছি মনে হলো যেন আওয়াজটা বাম্পারের মতো কাটা হলো। হামজা পেশ উ, উ উ, আর ইয়া পেশ ইউ, ইউ, সমানভাবে সমানভাবে ইউ, ইউ ইউ, বুঝা গেল? ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, দুটো পার্থক্য আছে, ওয়াও জবর ওয়া, বা জবর বা। ওয়াও জের উই, উই উই, আর বা জের বি। পার্থক্য আমি বলেছিলাম ওয়াও জের উই, বা জের বি। ওয়াও জের বি বলছি কিন্তু ঠোঁট গোল করে উই বলছি, আর বাজের বি এমনি বারিক করে পাতলা করে বলছি। এটা ওয়াও পেশ উ, উ, এই যে উ আর এই হামজা পেশ উ, দুটো পার্থক্য আছে। হামজা পেশ উ আর ওয়াও পেশ উ, উ, এটা হচ্ছে আওয়াজ কাটা হয়ে উ বলা হচ্ছে। হামজা পেশ উ, 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 আর ওয়াও পেশ উ, এটা আর আওয়াজ কাটছে না। এটা হামজার আওয়াজ, এটা ওয়াওয়ের আওয়াজ, দুটো পার্থক্য আছে। জি, এরপর দেখুন ওয়াও পেশ উ, বা পেশ বু, ওয়াও পেশ উ, বা পেশ বু, দুটো পার্থক্য আওয়াজ আছে। এই পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে। এবার আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, দেখুন। হা জবর হা, ছোট হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, দুটো পার্থক্য, ছোট হা বড় হার। জাল জবর জা, জা জবর জা, দুটো পার্থক্য, জাল আর জা, জাল জা, জাল জা, জাল জবর জা, আর জা জবর জা। জাল জের জি, আর জাজের জি, দুটো পার্থক্য, পার্থক্য বুঝে আসতেছে। জাল জের জি, জাজের জি, জাল পেশ জু, জা পেশ জু, রু জু, রু জু, রু জু, দুটো পার্থক্য। জাল পেশ জু, জা পেশ বর্গীয় জ আর জু। অন্তর্জ নাকি হুজুর? জি, বর্গীয় জ আর অন্তর্জ নাকি? না, জাল পেশ জু, এই জুটা বর্গের জোর আওয়াজ তো জিম দিয়ে আছে। এই হ্যাঁ, হ্যাঁ। জালটা অন্তঃস্থ জ দিয়ে আসবে, একবারে পাতলা করে সা যেরকম বলেন সেই সার মতো আওয়াজে রু আসবে, রু। আর এটা জি, জু যে হবে, এটা জিহব্বার আগাটা, এর বানান ধরতে গেলে দুটো, বাংলার দিক থেকে দেখতে গেলে জু আর জু ওই বর্গীয় জ দিয়েও লিখে, অন্তঃস্থ জ দিয়েও লেখে, কিন্তু আমাকে উচ্চারণ ঠিক করতে হবে। জাল পেশ আচ্ছা। রু, পাতলা করে, আর জা পেশ জুটা জিহব্বার আগা, সামনের দাঁতের আগা এবং নিচের দাঁতের মোটা আগা, করে। হ্যাঁ, মোটা করে আমরা চেপে জু, জু, জু। জু, জু। জি, এটা রু, এটা রু পাতলা করে, আর এটা জু, বুঝা গেল? এরপরে দেখুন জাল জবর জা, আর জ জবর জ, এটা জাল জবর জা, পাতলা করে জা, আর জ জবর জ, জ, জ জবর জ, জ, তোর পরে যে জ, এই জ, এটা জদ বলবেন নি, এটা অনেক সময় আপনারা জদ বলে দেন, জদ বলবেন নি। তোর পরে জ হয় আর সদের পরে জদ হয়, দুটোর পার্থক্য আছে। জাল জবর জা, আর জ জবর জ, জাল জের জি, আর জের জি, জি, জাল জের জি, জি বারিক করে, আর জের জি, জাল পেশ জু,
আর জ পেশ রু, রু, জাল পেশ রু, জ পেশ লু, লু, লু। এটা পুর করে মোটা করে খুব, আর এটা পাতলা করে। জাল পেশ রু আর জ পেশ লু। সা জবর সা, সিন জবর সা, দুটো পার্থক্য আছে। সা জবর সা, সিন জবর সা। ফা সা, ফা সা, ফা সা, ফা সা, দুটো পার্থক্য আছে। ফা জের ফি, সিন জের সি, ফা জের ফি, সিন জের সি, ফি সি, ফি সি, ফি সি, ফি সি, ফি সি, দুটো পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যগুলো খেয়াল করবেন। ফা পেশ সু, সিন পেশ সু, 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 সু। জবর জের পেশ দিয়ে আপনাদের বোঝানো আছে এগুলো, হ্যাঁ? খেয়াল করবেন। এরপরে দেখুন সিন জবর সা, ফিন জবর শা, সা শা, সা শা, ছোট সিন বড় সিন। সিন জের সি, ফিন জের শি, সি ফি, সি ফি। সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, সু সু, সু সু। দুটো পার্থক্য আছে। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া। হামজা জের ই, ওয়াও জের উই, হামজা জের ই, ওয়াও জের উই, উই। হামজা জের ই, ওয়াও জের উই। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, উ। হামজা পেশ উ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। দুটো পার্থক্য আছে। কাফ জবর কা, এটা কফ বলবেন নিয়ে খেয়াল রাখবেন। কাফ, এটা কাফ। কাফ জবর কা, কফ জবর ক, কা ক, কা ক, কা ক। কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা, কফ জবর ক। পার্থক্য আছে। কা ক, কাফ জের কি, কফ জের কি, কি কি, কি কি, কি কি। দুটো পার্থক্য আছে। কাফ জের কি, কফ জের কি, কাফ পেশ কু, কফ পেশ কু। বুঝতে পারছেন? এই হরফের উচ্চারণের পার্থক্য, এই হরফের উচ্চারণ পার্থক্যগুলো বারবার প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানে উপরে যেগুলো আপনাদের পড়ানো হলো, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এইগুলো আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যে পার্থক্য অক্ষরগুলো, যে হরফের উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, তা, ত, লাল, র। আরেকবার বলে দিচ্ছি, কাফ, কফ, দাল, জদ। বুঝা গেল? হা, হা, জা, জিম, ফা, সিন, সদ, হামজা, আইন, ওয়াও, বা। পার্থক্য আছে সব আওয়াজে। তা, ত, তি, তুই, তু, তু, আ, আ, ই, ই, উ, উ, জা, জা, জি, জি, জু, জু, দা, ল, দি, লি, দু, লু। আমি রিডিং বলে দিচ্ছি আপনাদের, বানান আর করছি না। সা, স, সি, সি, সু, সু, আ, ইয়া, ই, ই, উ, 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 ইউ, ইয়া পেশ ইউ, ওয়া, বা, উই, বি, উ, বু, হা, হা, হি, হি, হু, হু, রা, জা, রি, জি, রু, জু, রা, র, রি, 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 লি, রি, লি, রু, 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 খা, সা, ফি, সি, ফু, সু, সা, শা, সি, শি, সু, শু, আ, ওয়া, ই, উই, ই, উই, উ, 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 কা, ক, কি, কি, কু, কু। বুঝতে পারলেন? এই উচ্চারণগুলো পার্থক্য আমাদের বারবার পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? এরপরে আমি পরের পড়াটা দেখাবো। কালকে যেটা দেখাতে হতো ওটা আজকে, কালকে এটা শেষ করে দিতে হতো। এটা এই লেকচার নম্বর যেটা ৭, এটা কালকে শেষ করার কথা ছিল। কালকে তো ৫-৭ মিনিট ১০ মিনিট নেট ডিস্টার্ব হয়ে গেল, আর কালকে শেষ হলো না। যাই হোক, আজকে আমি তারপরের পড়াটা দেখাবো।
পরের প্যারাটা দেখাবো বলতে শুরুতে আপনার বলে দেওয়া উচিত। দেখুন, হুম, দেখুন এরপরে হচ্ছে আরবি হরফের রূপরেখা। আরবি হরফের রূপরেখা কি বলছে? আরবি হরফ শব্দের শুরুতে, আরবি হরফ শব্দের শুরুতে মানে যে একটা শব্দ লেখা হবে তার শুরুতে আসবে, ভেতরে আসবে মানে মাঝখানে আসবে, মধ্যে এবং শেষে যে কোনো জায়গায় আসতে পারে। আরবি হরফ যেহেতু একটির সাথে আর একটি যুক্ত হয়ে থাকে, আরবি হরফ একটার সঙ্গে আরেকটা যুক্ত করে লিখতে হয়। যেরকম বাংলা কি হয়? ও আলাদা লেখা হয়, আকার আলাদা লেখা হয়, তারপরে আলাদা লেখা হয়, হ্যাঁ, হস্যইকার আলাদা লেখা হয়। কিন্তু এখানে আরবির ক্ষেত্রে কি হয়? আরবি হরফ যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত হয়ে থাকে, তাই এদের অবস্থা ভিন্ন, ভিন্নতার কারণে হরফের চেহারা বা রূপেও পরিবর্তন হয়ে থাকে। এখানে আরবি হরফের ৩ টে রূপ যথা শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ বিশ্লেষণ করা হলো। দেখুন, আরবি হরফের রূপরেখা, শেষের রূপ, মাঝের রূপ, শুরুর রূপ। আমরা শুরুতে যদি আলিফ লিখি, সিম্পল ভাবে এইভাবেই শুরুতে আলিফ আসে। আলিফটা আর মাঝে লেখা হয় না। আলিফ শুরুতে লেখা হয় এবং শেষে যুক্ত হয়। মাঝে আর আলিফ জোড়া হয় না। এইজন্য দেখুন শেষের রূপের আলিফটা এরকম দিয়েছে। এখানে যদি আমি বা জুড়ে দিই, কথাই বললাম বা, বা আলিফ হয়ে যাবে। এমনি সিম্পল দেখানোর জন্য, আপনারা নিচে গেলে আরো খুব ভালোভাবে দেখতে পারবেন। এখানে দেখুন শুরুর রূপ বা। বাটা এখানে অ্যাকচুয়ালি কতটা ছিল? বড় ছিল এইভাবে। কিন্তু এটাকে কেটে দেওয়া হয়েছে। কেননা এর সঙ্গে কোনো জুড়ানো হবে। এইজন্য এই মাঝের রূপ দেখুন বা। একটি এখানে চিনতে হবে, এই যে কটা শসা আছে? একটি শসা। এই যে দেখুন শুরুর রূপে বা এইভাবে থাকে, মাঝের রূপে বা এইভাবে থাকে, শেষের রূপে বা এইখানে। শেষের রূপে গেলে পুরোপুরি বড় বড় থাকবে। আর মাঝে যখন আসবে এইভাবে কাটা হয়ে যাবে। শুধু আপনাকে নোক্তা নোক্তা দিয়ে আর চিহ্ন দিয়ে বুঝে নিতে হবে যে কি রকম ধরনের চিহ্ন রয়েছে আর কয় নোক্তা রয়েছে। এই নোক্তা, এই চিহ্নতের মধ্যে কিন্তু অনেকগুলো অক্ষর এসে যাবে। নিচে এক নোক্তা আছে বা, উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, কি হয়ে যাবে একটু বলবেন নোট খুলে? নুন। নুন। খুব সুন্দর, বাহ, মাশাল্লাহ, নুন হয়ে যাবে। ২ নোক্তা যদি এর উপরে চলে আসে, তা হয়ে যাবে। ৩ নোক্তা যদি এসে যায়, সা হয়ে যাবে। হ্যাঁ। এখানে যদি ২ নোক্তা এসে যায়, ইয়া হয়ে যাবে। তাহলে ইয়া। বুঝা গেল? কিন্তু আমার নোক্তা এইরকম যখন চিহ্নত এসে যাবে, আমাকে নোক্তার উপরে খেয়াল করতে হবে যে কয়টা নোক্তা রয়েছে বা কি রয়েছে। বুঝতে পারলেন ব্যাপারটা? এটা খুবই সহজ। বা, এটা কি? শুরুর রূপ, মাঝের রূপ আর শেষের রূপ। নিচে গেলে আপনারা বুঝতে পারবেন আরো কত সুন্দর, সুন্দর ভাবে জুড়িয়ে আপনাদের দেখানো রয়েছে। এটা কি? তা। একই ব্যাপার, বা যে হারে তাও সে হারে। বা, তা, সা একই রূপ হবে। একইভাবে দেখুন। সা, সা যেভাবে দেখতে উপরেও যে দেখে এলেন, যেভাবে জুড়ানো রয়েছে, যেভাবে ওইভাবেই রয়েছে। খুব সুন্দরভাবে। এরপরে দেখুন জিম। জিমটা এইখান থেকে উপরে যেরকম ছিল সেইভাবে আছে। কিন্তু এরকম টেনে দিলে জিম হবে। কিন্তু এর মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। এই দেখুন শেষের রূপটা একই রয়েছে। কিন্তু জিম যখন কারোর সঙ্গে জুড়িয়ে লেখা হবে, মাঝখানে তো আর পুরো এইভাবে লিখে জিম করা, এইভাবে লিখিয়ে আর আপনাদের করানো যাবে নি। এইজন্য তো একটা সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী এটা শুরুতে থাকে, এটা মাঝে থাকে, এটা শেষে থাকে। তাহলে আসল রূপ আর অন্য রূপ। বুঝতে পারলেন? আসল রূপ, এগুলো অন্য রূপ। এগুলো জুড়ছে দেখুন। নিচে গেলে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। নিচে আপনাদের দেখানো হবে। দেখুন এখানে এমনি সিম্পল দেখে দেওয়া হচ্ছে দেখুন। এটা আপনাদের খুলে, খুলে বারবার চিনতে হবে, বারবার পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন। WhatsApp এ কি মেসেজ করছে? একটু মেসেজের রিপ্লাইটা উনি দিতে বলবেন যে কি বলতে চাচ্ছে। বুঝতে পারলেন? সা, সা, জিম, জিম, জিম। খুবই সুন্দরভাবে বুঝানো হয়েছে। দেখুন জিম, হা, খ একই রূপ আর একই, ৩ টে অক্ষর একই।
শুধু নোক্তার হেরফের রয়েছে, বুঝার ক্ষেত্রে একই। আর এতে কিছু বলার নাই। এখান থেকে এরপর দেখুন দাল। দালটা শুরুতে আসে অরিজিনাল রূপ, আর শেষে যখন লেখা হবে দালের সঙ্গে এইভাবে, ধরুন আমি এই দালের সঙ্গে লাম জুড়ে দিলাম, তাহলে লাম দাল হয়ে যাবে। আমি মিম জুড়ে দিলাম, মিম দাল হয়ে যাবে। কিন্তু সেটা আলাদা বিষয়, সেটা পরের বিষয়। কিন্তু মাঝে দেখুন দাল আর আলিফ মাঝে নেই, দাল জাল র জা এগুলোর মাঝের রূপ নেই। মানে কি, এগুলো শুরুতে আসে, মাঝেও আসে, মাঝে আসলেও এইভাবে একা থাকবে, দালের আসলি রূপ থাকবে, শেষে আসলেও এইভাবে থাকবে। কিন্তু মাঝেও আসলে এই আসলি রূপ, শেষে আসলে এই রূপ আসবে। নিচে দেখলে বুঝতে পারবেন। জাল জাল, র র র, এখানে ধরুন লাম যুক্ত হয়ে গেলে লাম র। এই জন্য যুক্ত যুক্ত হয় বলে সাইডে, ডান সাইডে একটু আপনাদের কি বুঝায় বলা যায়, এটা হচ্ছে একটু শশা বার করে রেখেছে ডান সাইডে হালকা করে, যে এখানে জুড়বে বলে একটা চিহ্ন দিয়ে রেখেছে। যা যা একই ব্যাপার। জাল জাল, র র, যা যা। এরপর নিচে দেখুন সিন। এই যে শেষের সিন কি রয়েছে, গোল রয়েছে। এখানে গোলটা নাই কেন? এখানে গোল করে দিলে অক্ষর যখন যুক্তাক্ষর জুড়ানো হবে তাহলে কিভাবে লেখা হবে? এই জুড়ানোর ক্ষেত্রে শুধু সামনে আপনাকে এই চিহ্নটা দেখে বুঝে নিতে হবে যে এটা কিসের চিহ্ন। তিনটে পাকড়ি কোনটায় আছে, সদে তো নেই, সিনে আছে। আর উপরে তিন নক্তা এসে গেলে বড় সিন হয়ে যাবে। এই দেখুন মাঝের রূপ, এখানেও জুড়ানোর জন্য হালকা একটা শশা ছোট্ট করে চিহ্ন বার করে রেখেছে, এটা মাঝে। আর এই যে সিন, আপনি নিচে গেলে বুঝতে পারবেন, নিচে আরো রয়েছে খুব সুন্দরভাবে বোঝানো। সিন শিন সদ জদ, সদও দেখুন এখান থেকে কাটা রয়েছে, এখান থেকে কেটে দিয়েছে, কারণ এর সঙ্গে অন্য কোনো অক্ষর জুড়ালে জুড়বে, অন্য কোনো জুড়িয়ে লেখানোর জন্য। এখানে দেখুন মাঝের রূপ, শেষের রূপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে একেবারে। আপনার দু চারবার দেখতে হবে, দেখলে চিনতে পেরে যাবেন। ত ত ত একই ব্যাপার। এরপর দেখুন এই হামজা, আইন সরি, আইন। এই আইনটা হচ্ছে হামজার মতো দেখতে, কিন্তু হামজা সব সময় আলাদা থাকে। হয় ইয়ার উপরে থাকে, না হয় ওয়াওয়ের উপরে থাকে, না হয় আলিফের উপরে থাকে। খালি জায়গায় এই হামজা কোনোদিন থাকবে না। ওই জন্য এটা হামজা দেখতে লাগছে কিন্তু হামজা, কিন্তু এর সঙ্গে যখন আমি একটা আইন দাল এর সঙ্গে দাল যুক্ত করব বা র যুক্ত করব, তখন আর এখানে আইন হামজা ভাবলে হবে না, এটা আইনই থাকবে। হামজার চিহ্নটা আলাদা আছে এইভাবে সোজা করে, আর আইনটা একটু গোল করে দেওয়া আছে। আর এটা মাঝের রূপ দেখুন, আর এটা শেষের রূপ। এই যে এই চিহ্নটা আপনাকে বুঝতে হবে, এই যে গোল করে এই চিহ্নটা বুঝতে হবে। এটাও মাঝের রূপে এইভাবে আসে, আর শেষের রূপেও এইভাবে আসে। হার মতো লাগছে, কিন্তু হা নয়। হা হলে তো এইভাবে তার ডান্ডিটা থাকতো, কিন্তু ডান্ডি এখানে বার করা নেই, মুড়ে দেওয়া, গোল করে দেওয়া আছে। বুঝতে পারলেন? এরপরে দেখুন গইন। গইনটাও স্বাভাবিক, আইন গইন একই ব্যাপার, নকশার পার্থক্য। এরপরে দেখুন ফা। ফাও এক নক্তা উপরে রয়েছে, ফার মতো গোল করা। এদিকে দেখুন আসলি রূপটা শেষের রূপে বোঝা যাচ্ছে, কিন্তু এটা শুরুতে কেটে দেওয়া আছে, একই ব্যাপার। আর এদিকে এটাও শুরুর রূপ যেটা যেভাবে রয়েছে একই, কিন্তু এদিকে হালকা বাইর হয়ে আছে কেন এই ডান্ডিটা? এটা এর আগে কোনো অক্ষর জুড়বে বলে, মাঝের রূপের কথা বলছে না, মাঝের রূপ। এই জন্য ফা কফ। এই দেখুন কফটা গোল, কাফ ফাটা একটু লম্বা। বুঝতে পারলেন? এরপর দেখুন কাফ। কাফের বিষয়ে আগেও দেখা হয়েছিল। কাফটা হচ্ছে কি, কাফ এই এই রূপ, এটা আসল রূপ কাফ ছিল, কিন্তু কাফ দুই তিন রকমের এইরকম দেখুন। এটা মাঝের রূপের কাফ, আর এটা শেষের রূপের কাফ। এটা বারবার আপনাদের দেখতে হবে, দেখলে চিনতে পেরে যাবেন। লাম লাম, এই মাঝের রূপ, আর এটা শেষের রূপ। এবার নিচে আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন আশা করি। মিম শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। আর এটা নুন। নুন তা বা একই রকমের ছিল, কিন্তু শেষের রূপে আসলে গোল হয়ে যাবে। বুঝতে পারলেন? ওয়াও মাঝের রূপে কোনো ওয়াও,
এই ওয়াও শুরুর রূপ, মাঝের রূপ আর এই শেষের রূপ একই ব্যাপার। একই সঙ্গে একই রকমই আসবে। হা, 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 হা। এই হা তো চিনতে পারছেন, এটাও চিনতে পারছেন। মাঝে আসলে এই হাটা এরকম গোল করে, এরকম করে, এরকম করে লেখা থাকে এই হাটা। এটা মাঝে আসে। আর এগুলো এই হাটা কি শেষে আসে। এইগুলোও শেষে আসে। জি হুজুর এই একটু হাও শুরুতে আসে। এরপরে দেখুন ইয়া, ইয়াটা এটা শেষের রূপ গোল আছে, চিনতে হবে গোল। কিন্তু শুরু শুরু আর মাঝে এটা বা, নুন, তা, যা এখানে সব হবে। নুনও হবে, তাও হবে, সব হবে। বুঝতে পারলেন? এটা লাম আলিফ। আর একটা লাম আলিফ হচ্ছে এটা যুক্তাক্ষর যখন হবে এই লাম আলিফ। এটা খুবই সহজ। এবার নিচে দেখুন। নিচে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো মুরাক্কাব। মুরাক্কাব অর্থ মিলানো, যুক্তাক্ষর, যুক্ত বর্ণ। যুক্ত বর্ণকে মুরাক্কাব বলে। আর হারাকাত যেটা ছিল সেটা আলাদা আলাদা হরফকে হারাকাত বলা হতো। আর এটা হারাকাতকে মিলানো হচ্ছে ওইটাকে মুরাক্কাব বলে। দেখুন মুরাক্কাব অর্থ মিলানো, যুক্তাক্ষর। যুক্তাক্ষরকে হারাকাত। এবার দেখুন এখানে দেখলে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন। শুরুর রূপ পরে যেরকম পড়ে এসেছিলেন শুরুর রূপ বা শেষের রূপ। শুরুর রূপ এইখান থেকে কাটা ছিল। আর এই কেটে দিলে এটা আলাদা করে দিলে কি হয় হালকা এদিকে বাইর হয়ে থাকলো কেন এদিকে জুড়ানো হবে বলে বাইর হয়ে আছে। আর এদিকেও এই দেখুন কেটে দিলে কিরকম হলো উপরের রূপ একই হলো না। দাগ যতটা মারা হয়েছে আর উপরের যে দাগ রয়েছে এর সঙ্গে পুরোপুরি মিললো কিনা এইটা 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 পুরোপুরি মিলে যাচ্ছে আপনি যখন দেখবেন। এখানে দেখুন এই দেখুন এখান থেকে কেটে দিলে এটা আলাদা, এখান থেকে কাটলে এটা আলাদা, হালকা বার হয়ে থাকলো কিন্তু বুঝে নিতে হবে এখানে বা দেখেছেন শুরুর রূপ মাঝের রূপ শেষের রূপ দিয়ে আপনাদের বোঝানো রয়েছে। তা তা শুরুর রূপ মাঝের রূপ শেষের রূপ কিভাবে হবে জুড়ানো। এটা কি আর এইটা যে আপনাদের দেখানো হয়েছে এইভাবে কি আর শুরুতে পুরো পুরো কোরআন শরীফে কি আর এইরকমই লেখা থাকবে না। এই তায়ের জায়গায় এই যে তা দেখছেন তা, এরপরে বা থাকতে পারে, নুন থাকতে পারে, তারপরে ওয়াও থাকতে পারে, র থাকতে পারে, যে কোনো অক্ষর থাকতে পারে। কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্য তা এই তিনটে দিয়ে বুঝাইছে। একই অক্ষরকে তিনবার জুড়ে দিয়ে আপনাদের বোঝানো হয়েছে। বুঝা গেল? সা, জিম, জিম, জিম। এই দেখুন জিম শুরু, মাঝে, এখানে কাটলে শুরু, একটু বের হয়ে থাকলো মাঝের, এখানে কাটলে শেষের। বুঝলেন? খুবই সহজ। জিম, জিম, জিম। হা। খ, খ, খ। শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। এইটা আপনাদের ভালো করেই চিনতে হবে। খুব সুন্দর করে। দাল, মিম, দাল। এই উপরেরটা আপনি যখন বারবার বুঝে নিবেন, ২-৪ বার ১০ বার খুলে বুঝবেন, দেখবেন, চিনতে পেরে গেলে আশা করি এই নিচের গুলো আপনাদের একবার করে দেখলে আশা করি হয়ে যাবে। জিম, জিম, জিম। হা। খ, খ, খ। দাল, মিম, দাল। এখান থেকে জুড়া হয়েছে দেখুন মিম। জাল, জাল। এখান থেকে জুড়ানো হয়েছে। এখান থেকে এটা আলাদা করে দিলে এই জালটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে এটা এখানে কিরকম চিহ্নত হলো এইরকম এসে এইরকম হলো, এইরকম এসে হুম, এইভাবে এসে এইভাবে হয়ে গেল। এখানে এটা কেটে দিলে এরকম এখান থেকে হালকা বাইর হয়ে আছে না শেষের উপরে যে দেখলেন শেষের আকৃতি জোড়ানোর। জাল তা জাল, জাল তা জাল। বুঝ অক্ষরগুলো বুঝতে পারতেছেন একটু আমাকে জানাবেন চিনি আসতেছে কিনা। জি জি আলহামদুলিল্লাহ। জি, চিনা যাচ্ছে তো? হুম আপনাদের নেট স্লো না আমার নেট স্লো? একটু আওয়াজ ক্লিয়ার আসছে নি আপনাদের? হ্যাঁ হুজুর বুঝতে পারছি। জি, কারোর আওয়াজ ক্লিয়ার আসছে না। হুজুর এবার আসছে? না, আওয়াজটা একটু ঘড় করে হচ্ছে।
আপনার আওয়াজটা আমরা ঠিক পাচ্ছি। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম clear পাচ্ছি। আপনার আওয়াজ কোনো সমস্যা নেই। আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে? একদম clear। সমস্যা নেই। যাই হোক, কিন্তু আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে, আপনাদের আওয়াজটা একদম ক্লিয়ার হচ্ছে না, একেবারে আওয়াজটা। না, যাই হোক, বুঝতে পারছি, অসুবিধা না, আপনার clear আসলেই হবে। শুনুন, এরপর দেখুন, দাল, মিম, দাল, মিমটা এখান থেকে জুড়ানো, জাল, তা, জাল, তাটা এখান থেকে জুড়ানো, র, গইন, র, র, গইন, র, এখান থেকে রটা শুরুতে মিলানো, আর শেষের যখন জুড়ানো হবে এখানে এরকম থাকে, র, গইন। এই যে গইন, গইন যেটা বলছিলাম আপনার আইন গইনের বিষয়টা, কিন্তু এটা জুড়ানো হবে বলে এইখান থেকে কাটা হয়ে গেছে। এই যে আসলি রূপটা ছিল, এই আসলি রূপটা এখান থেকে মুছে দেওয়া হয়েছে। যদি থাকতো তাহলে ভিতরে কি আর এইভাবে দেখা যেত, দেখালে হতো? এইভাবে যদি আপনাদের মানে অরিজিনাল আইন গইন লিখিয়ে তার সঙ্গে জুড়ানো হবে, এইভাবে করলে তো আর হতো না। ওই জন্য খুব সুন্দর আরবি জুড়িয়ে যুক্তাক্ষর করে লেখানো হয়, খুব সুন্দর, খুব সহজ। র, গইন, র, র, গইন, র। এরপর দেখুন, জা, আইন, জা, জা, আইন, জা, এ গইন আইন দেখেন। এরপর দেখুন, সিন, 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 সিনটাই ওখানে যে দেখছিলেন যে তিনটে শশা যে দেখেছিলেন, এই যে দেখুন তিনটে শশা, মাঝের এটা, মাঝের রূপ আর শেষের রূপ, দেখেছেন? এখানে তিনটে শশা, আর এই তিনটে শশার আগে হালকা এটা বার হয়ে রয়েছে দাড়িটা, আর শেষের রূপেও যে দাড়িটা বার হয়ে রয়েছে জুড়ানোর ক্ষেত্রে বার করে রেখেছে যাতে বুঝতে সুবিধা হয়। এবার শেষে আপনি দেখুন, এই যে দেখছিলেন সিনের ব্যাপারটা, এই যে দেখুন এখান থেকে মার্ক দিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? কেটে দিলে শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ বাহির হয়ে গেল। সিন, সিন, সিন। এটা বড় সিনের ক্ষেত্রেও একই, এখান থেকে সি, শিন, 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 বুঝতে পারছেন? শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ। এটা আপনাদের চিনার জন্য একসঙ্গে জুড়িয়ে দেওয়া রয়েছে। এবার আপনাদের যখন অন্যান্য পড়ার হবে, সিনের সঙ্গে সিন জিম বা সিন র, সিন দাল, হ্যাঁ, অন্যান্য অক্ষর হবে, এই নিচে আসবে এলোমেলো অক্ষর, বুঝতে পারবেন। এরপর দেখুন, সদ, শুরুর রূপ, সদ, মাঝের রূপ, এই শেষের রূপ। সদ, 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 একসঙ্গে জুড়ে দিয়েছে। সদ, সদ, সদ। এরপর দেখুন, জদ, 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 জদ। এগুলো আপনার ভালো করে চিনে নিতে হবে, যেন একবার চোখ ফেলবেন বলে দিতে পারা যায় যে কি অক্ষর এটা। ত, 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 বুঝলেন? এবার জ, 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 শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ দেখলেই বুঝে নেবেন জ। আইনটাকে একটু মনে রাখতে হবে, যে আইনের এই শুরুর রূপ এখান থেকে দেখলেন কাটা, মাঝের রূপ এখান থেকে দেখলেন কাটা, কিন্তু শুরুতে যে রয়েছে আইনের এই চিহ্নটা, এটা মাঝে এই চিহ্নটা দিল না কেন? কিন্তু এই আইনটা যখন মাঝের রূপে আসবে, এই যে এই আইনটা দেখছেন, এই আইনটা, এই আইনটা মাঝের রূপে মাঝে দিতেই হবে। আর না দিলে মাঝে যদি আমি এই আইনের এই যে রূপটা, এই রূপটা যদি আমি মাঝে দিই, জীবনে ভালো করে তো লিখা অসম্ভব হয়ে যাবে, কিন্তু মানে এটা সম্ভব নয়। ওই জন্য এই যে আইনের যে এইটা শুরুর রূপ আর এটা মাঝের রূপ, এই মাঝের রূপে এই আইনটা লিখা খুবই জরুরি, লিখতেই হবে। এটা মাঝের রূপে যদি না লেখা হয়, এইটাকে মাঝে কোনোদিন দিয়ে লেখা যাবে না। আমি যদি এটাকে মাঝে ঢুকাই তাহলে আমি এই বার যে জুড়াবো আইনের সঙ্গে, ধরুন আমি এইটাকে মাঝে দিয়ে দিলাম আর এখানে আমি বা জুড়ালাম, এটা তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে। ওই জন্য মাঝের রূপটাকে আমাকে খেয়াল রাখতে হবে আইনের, এই শেষের রূপের মতো, এই যে শেষে জুড়তেছে, এই শেষে যে এরম করে এসে এটা বাঁকছে, এই শেষের যে রূপটা রয়েছে এই রূপটাকে এই মাঝের রূপেও দেওয়া হয়েছে, আর এটা শুরুর রূপে আইন দেওয়া রয়েছে, বুঝতে পারলে?
খুবই সহজ বুঝা, খুবই সহজ। বুঝতে পারছেন? এই যে আইনের যে দুটো রূপ, এই আইন, 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 এই যে একই রূপ দুটো, আর এই যে এটা আলাদা। তাহলে বুঝতে পারলেন, এটা পরে দেখলে চিনতে পারবেন। যদি আপনাদের কাটা জিজ্ঞেস করা হয় উপরে যে ইনশাআল্লাহ চিনব। এটা কি বলুন, এটা আপনাদের সঙ্গে সঙ্গে দেখেই বলে দিতে হবে যে না এটা আইন। আর এটার উপরে এক নোক্তা এসে গেলে গইন। এটাও আইন, এটাও গইন। যখনই দেখবেন এরকম মুড়া রয়েছে, এদিকে টানা থাকলে তো হা হয়ে যেত, কিন্তু টানা নাই। হ্যাঁ, গোল করে মুড়া রয়েছে, এটা আইন। খেয়াল রাখতে হবে। তারপরে দেখুন, বুঝতে পারলেন? আইন, 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 গইন, 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 একই রূপ, একই জিনিস, কিন্তু নোক্তার হেরফের। এরপর দেখুন, ফা, 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 এটা আসল রূপ, মাঝের রূপ, শেষের রূপ। ফা, 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 বুঝতে পারলেন? কফ, 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 এটা লম্বা ফা, এটা কফ গোল, কিন্তু দুটো নোক্তা একই। এখানে একটা নোক্তা, এখানে দুটো নোক্তা, কিন্তু এখান থেকে যতটা একই, এই ফায়ের দিক থেকেও এখান থেকেও একই। শেষেরটা শুধু কফটা গোল, আর এটা ফাটা লম্বা। কিন্তু এই 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 আকারটা যদি না থাকে, এই যে গোল, এই গোলটা যদি না থাকে, এরকমই ধরুন এরকমই গোল আছে, এরকমই গোল আছে, একই ব্যাপার, নোক্তার হেরফের। নোক্তা এখানেও যদি আমি দু নোক্তা দিয়ে দিই, এটা আমি দেখবো না, এটা দেখবো না, এটা আমি বাদ দিয়ে দিলাম, আমি এটা বাদ দিয়ে দিলাম। এই শেষের রূপটার যে টানা নৌকোর মতো, এটা আমি বাদ দিয়ে দিলাম, শুধু এইখানে আমি রাখলাম। এখানেও যদি আমি একটা করে নোক্তা বেড়ে দিয়ে দিই, এটাও কফ হয়ে যাবে। এটাও দুটো নোক্তা করে বেড়ে দিলে এটাও কফ হয়ে যাবে। বুঝা গেল? এটাকেও যদি আমি এখান থেকে মুছে দিই, এই যে গোল চিহ্নটা, এখান থেকে আমি মুছে দিলাম, এখানে আমি একটা করেও নোক্তা মুছে দিলাম, এটা কি হয়ে যাবে? ফা হয়ে যাবে। কিন্তু যখন শেষে এরকম গোল করে দেওয়া হবে, তখনই দেখতে হবে যে গোল করা আছে মানে কফ হবে দুটো নোক্তা থাকলে। আর যদি একটা নোক্তা থাকে, জীবনে গোল হবে না, এইভাবে লম্বা করা থাকবে। বুঝা গেল? এরপরে দেখুন, কাফ, 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 শুরুর, মাঝে, শেষে। বুঝতে পারলেন কাফের যে রূপটা? খুবই সহজ, কাফ, কাফ, কাফ। এবার লাম, লাম, লাম। আমি একটা এখানে বলি, এই যে কাফ, আমি এখানে এটাকে টেনে দিলাম, এটা কাফ হয়ে যাবে। লাম রয়েছে তো, এটা টেনে দিলেও কাফ হয়ে যাবে। এটাকেও টেনে দিলে কাফ হয়ে যাবে। কিন্তু এই যে গোল করা আছে, কাফে গোল হয় না, একটু লম্বা হয়। এই যে লম্বা দেখছেন, এই লম্বা রয়েছে। বুঝতে পারলেন? একই জিনিস, কাফ আর লামটা একই, কিন্তু কাফের ক্ষেত্রে এই এই ডান্ডিটা আসে, আর লামের ক্ষেত্রে এই ডান্ডিটা থাকে না। বুঝতে পারলেন? এখানে তো অনেক বাঁকা রয়েছে, কিন্তু যখন ভিতরে পড়বেন, এভাবে কাফ হলে অনেক জায়গায় এভাবে বাঁকা থাকে না, এভাবে সোজা থাকে, দিয়ে এরকম উপরে ডান্ডি দেওয়া থাকে। এটাকে বুঝে নিতে হবে কাফ। বুঝতে পারলেন? হুম। এরপরে দেখুন, মিম, আর এটাও মিম। এই যে নিচে দেখছেন, আমি একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখছেন, বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি, জি, হুজুর, জি। জি। এইটা দেখুন, এইখান থেকে একটা কি রূপ রয়েছে? মিম। এই রূপটা এখান থেকে দেখতেছেন মিম, এই এখান থেকে স্বাভাবিক বোঝা যাচ্ছে তো মিম, ঠিক আছে? এইখান থেকে স্বাভাবিক বোঝা যাচ্ছে একটা মিম। কিন্তু এই যে এখান থেকে মুড়ছে, এখান থেকে যে মুড়ছে, এটাও এক ধরনের মিম। এখান থেকে যে মুড়ছে, এটাও মিম। এখানে দুটো মিম বোঝানো হয়েছে। এই দেখুন, একটা মিম আমি যদি এরকম লিখি, একটা মিম, আমি এই মিমের উপরে যখন মিমটা জুড়াবো, আর একটা মিম জুড়ে দেবো, এখান থেকে দেখুন, এখান থেকে যখন জুড়ানো হলো, তাহলে কি হয়ে গেল? দুটো মিম হয়ে গেল। বুঝতে পারতেছেন? বুঝা গেল? জি, 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 হুজুর। হ্যাঁ।
এই যে এটা মিম আর এটাও মিম, এখানে একসঙ্গে জুড়ানো আছে বলে মুখটা বোঝা যায়নি, কিন্তু এইভাবে জুড়ে গিয়েছে, এইভাবে এইভাবে উম, জুড়ে রয়েছে, বুঝিয়ে নিতে হবে এটা মিম। হ্যাঁ, দুটো মিম আছে, মিম মিম, ত মিম মিম, নুন মিম। এই যে নুন এখানে বুঝলেন, এখানে তো কোনো শশা নাই, কেন? এখানে তো কোনো শশা বোঝা যায়নি, কিন্তু এই যে যে একটু ঢেউ খাওয়ানো উপরে তুলে দিয়ে নামছে না, এই যে ঢেউ খাওয়ানো, এটা এতটা তো মিম ছিল। এই যে দেখুন, মিম তো এতটা আছে, আর এখানেও মিম এতটা রয়েছে। এর বাদ বাকি অংশ যে রয়েছে এখানে দেখুন, এটাকে আমাকে ধরে নিতে হবে একটা বাঁকড়ি। এই যে এরম বাঁকড়ি থাকে, এই যে বাঁকড়ি, এই বাঁকড়ি এখানেও আমাকে একটা বাঁকড়ি ধরে নিতে হবে। এইভাবে নুন, তা, ইয়া, হ্যাঁ, সা, তা, এইগুলো হবে বা, বুঝতে পারছেন? এই যে এইখান থেকে এই যে মিম আসলো, মিম এসে এই বাঁকড়ি হয়ে এখানে একটা নামছে, তাহলে আমার মিমের অংশটা তো এতটা ছিল, আর এই শেষের মিমের অংশটাও তো এতটা ছিল। এই যে অবশিষ্ট জায়গাটা, বাঁকড়ি যে রয়েছে, এই যে বাঁকড়ি বাঁকানো যে রয়েছে, এটাকেও আমাকে একটা, এই যে শশা বললাম, উপরে যে শশা দেখে এলেন, যে বাঁকা বাঁকা অংশ, এর নিচে বা এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে সা, এক নক্তা থাকলে নুন, এখানেও আমাকে এইটা বুঝে নিতে হবে। মিম মিম, ত মিম মিম, নুন মিম। এখানে শুধু নুন নয়, তাও হতে পারে, সাও হতে পারে, ইয়াও হতে পারে, বাও হতে পারে। বুঝতে পারলেন ব্যাপারটা? মিম মিম, ত মিম মিম, নুন মিম। নুনটা কেন হলো, আমাকে নোক্তাও বুঝে নিতে হবে, আর তাছাড়া এতটা যে মিম ছিল এখান থেকে তো মিম, আর এটাও তো মিম, অবশিষ্ট জায়গাটা কেন দিল? নিশ্চয়ই কোনো অংশ আসবে। তাহলে মিম মিম যদি এখানে হতো, এতটা কেন বাঁকাতো? তাহলে এইখানে যেরকম মিম আর মিম এসছে, এই যে দেখুন মিম আর এটাও যে মিম, তাহলে এখানেও তো ওরম বাঁকানো নাই, কিন্তু এখানে বাঁকিয়েছে কেন? হয় একটা কোনো অক্ষর ঢুকবে। এই যে এই যে বাঁকানো, এই বাঁকানোটার নিচে এক নোক্তা হলে বা, দুই নোক্তা হলে তা, তিন নোক্তা হলে সা, বুঝে নিতে হবে। তাহলে মিম মিম, ত মিম মিম, নুন মিম। তাহলে বুঝা গেল? এরপর দেখুন, উম, তাহলে এরপরে দেখুন, নুন নুন নুন, নুন নুন নুন, এই নুন এখান থেকে একটা অংশ, এখান থেকেও একটা অংশ, হ্যাঁ, নুন নুন নুন। আশা করি চেনা যাচ্ছে, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো এটা চিনতে? জি না, হুজুর, চেষ্টা করছি। এরপরে দেখুন, ওয়াও মিম ওয়াও, ওয়াও মিম ওয়াও, এই যে এখান থেকে রূপগুলো দেখলেন, এই রূপগুলো আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, এই শুরু থেকে নিয়ে এখান পর্যন্ত বারবার প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আমি আর একটু বাকি রয়েছে দেখে দিচ্ছি। ওয়াও মিম ওয়াও, ওয়াও মিম ওয়াও, হা হা হা, লাম আলিফ, লাম লাম আলিফ, লাম আলিফ একটা, আর এখান থেকে লাম, আর একটা এটা লাম আলিফ, লাম লাম লাম, লাম আলিফ লাম লাম আলিফ, লাম আলিফ লাম লাম আলিফ। এ দেখুন হামজা হামজা হামজা, হামজার কোনো শুরু শেষ নাই, হামজা সব সময় অন্যের উপরে আসে, বলেছিলাম না, ওয়াওয়ের উপরে আসে, ইয়ার উপরে আসে, আর আলিফের উপরে আসে। এই আলিফের উপরে হামজা আসে, এই আলিফের উপরেও হামজা আসে, হ্যাঁ, ওয়াওয়ের উপরে আসে, ইয়ার উপরে আসে, তখন এর আলাদা কাজ রয়েছে। এর কি কাজ, এটা আমি পরে যখন পড়া আসবে, এই হামজার পড়া যখন আসবে, বা ওয়াও হামজা, ইয়া হামজা, এসব পড়া যখন আসবে, ওখানে ঝাটকার পড়া, আসলে একে বলা হয় ঝাটকার পড়ায়, হামজার পড়া যখন আসবে সেখানে আরো ভালো করে খুলে বুঝতে পারবেন। এখন এমনি চেনার জন্য আপনাদের বলা হয়েছে। দেখুন এই যে ইয়া, 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 এখানে তিনটে অক্ষর, তিনটে ইয়া বুঝিয়েছে। এই তিনটে যে ইয়া বুঝিয়েছে এটাও একটু বুঝতে হবে। এখানে বুঝতে হবে বলতে কি, এই যে একটা ইয়ার চিহ্ন, আর এখান থেকে যে বাঁকড়ি হয়ে এলো, এই যে বাঁকা, যেখানে উপরে আপনি দেখলেন যে বাঁকার যে নুনের সঙ্গে এই যে নুনের যে বাঁকটা রয়েছে, এই যে দেখুন ইয়ার কাছেও এই বাঁকটা রয়েছে, এই যে ইয়ার কাছে এই বাঁকটা রয়েছে।
আর এ তো ইয়ার গোল ইয়া, গোল চিহ্ন এখানে থাকা মানে এমনিতেও ইয়া, দুটো নোক্তা। বুঝলেন? তাহলে ইয়া ইয়া ইয়া, বুঝলেন? এখান থেকে একটা চিহ্ন আর এখান থেকে আরেকটা ইয়া। ইয়া ইয়া ইয়া, তিনটে ইয়া বোঝানো হয়েছে। এ দেখুন তা, গোলতা, একে বলে গোলতা। এই তাটা অনেক সময় শেষে কাজে লাগে। আহ, আয়াতের শেষে কাজে লাগে, এটা পরে বুঝবেন। কিন্তু এটা আমাকে চিনে রাখতে হবে, দুটো নোক্তা দিয়ে রাখছে মানে তা, দুটো নোক্তা দিয়ে রাখছে মানে তা। এই দুটো, এই হার উপরে দুটো নোক্তা আছে। আর তাছাড়া এই যে বা, নুন, তা, এইসবের চিহ্নের উপরে দু নোক্তা আছে, সেগুলো তা। কিন্তু এই গোল যে হায়ের মতো, এটা হায়ের উপরে যে দু নোক্তা দিয়েছে, একে বলা হয় গোলতা। এর নাম হচ্ছে গোলতা। এর একই রকমই কাজ। ওটা আয়াত শেষ করার ক্ষেত্রে কাজে লাগে, ওটা পরে বুঝবেন গোলতার কি কাজে হয়। মিম, তা, এই দেখুন, মিম, তা, তা, মিম, তা। হামজা, 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 হামজাটা যে এখানেও ধরুন আমি দিলে বা হবে, এক নোক্তা দিলে বা, উপরে এক নোক্তা দিলে নুন, নিচে দু নোক্তা দিলে ইয়া। হ্যাঁ, তাহলে হামজাটা যে এখানে আসছে, এখানে আমি তা নুন দিলেও চলবে। হামজা সবসময় এই যে দেখুন ইয়ার উপরে আসে, ওয়াওয়ের উপরে আসে, আর আলিফের উপরে আসে। এই যে আলিফ, এই আলিফের উপরে হামজা আসে। হামজা একাও থাকে, ওটা খুবই কম। দেখুন হামজা, হামজা, শেষে কি আছে? ইয়ার উপরে হামজা, ইয়া হামজা, 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 ইয়া হামজা। লাম আলিফ, আর এটা হচ্ছে মাদের চিহ্ন, এটা পরে বুঝবেন। লাম আলিফ, ওয়াও হামজা, ইয়া হামজা, ইয়া। বুঝতে পারলেন? ওয়াও হামজা মানে ওয়াও এর উপরে হামজা এসছে, ওয়াওটা আর ধরা হবে না, তখন হামজা ধরা হবে। ইয়ার উপরে যখন হামজা এসে যাবে, ইয়া আর ধরা হবে না, হামজাই ধরা হবে। যেরকম আলিফের উপরে যখন হামজা এসে চিহ্ন আসে, তখন আলিফ আর ধরা হয় না, হামজা ধরা হয়। ঠিক ওই রকম ওয়াও এর উপরে হামজা আসলে হামজা ধরা হবে, ইয়ার উপরে হামজা আসলে হামজাই ধরা হবে। বুঝতে পারলেন? এটা আপনাদের চিনতে হবে। লাম আলিফ, ওয়াও হামজা, ইয়া হামজা, ইয়া। এটা কি? নুন, ইয়া। আলিফ, মিম, আলিফ, নুন, আলিফ। বুঝতে পারলেন? টাইম আশা করি শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড, 1 মিনিট কয় সেকেন্ড বাকি রয়েছে। আজকের মতো এতটা থাক, কালকে আবার দেখাবো ইনশাল্লাহ। যতটা বাকি থাকলো এটা দেখিয়ে আমি লেকচার নম্বর পরে, এটা 7 হলো আশা করি, 7-এর পরে 8টা শুরু করব। না, 8 হয়ে গেল, 8 হলো, পরে ইনশাল্লাহ এরপরে দেখানো হবে। আজকের মতো ক্লাস এতটাই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পারলেন আপনারা। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।